বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আজ আলোচনা করব নিউটনের গতির সমীকরণ নিয়ে। দেখো, ধরে দিলাম এটা একটা বস্তু, এই বস্তুটা ধরেই নিলাম স্থির। বস্তুটা কি স্থির। এখন এই বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে এফ বল। এখন একটা স্থির বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, এই বস্তুটা কি এই জায়গায় থাকবে? না। ধরে নিলাম এই বস্তুটা কোনো এক সময় কি আসলো, এই জায়গাতে আসলো, সেম বস্তুটাই। তাহলে এই জায়গায় আগে বেগ ছিল কি ইউ, তাহলে পরিবর্তিত বেগটা কি বলতো? ভি। এটা হচ্ছে তার শেষ বেগ। এখন দেখো, এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা ধরে দিলাম কি এস। অর্থাৎ বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে টি সময় পর বস্তুটা এস দূরত্ব অতিক্রম করলো এবং টি সময় পর তার বেগটা কি ভি। এখন দেখো, এই রাশিগুলো নিয়েই নিউটনের গতির সমীকরণগুলা মূলত প্রতিষ্ঠা করা হয়। দেখো, প্রথম সূত্রটা কি আমরা জানি। প্রথম সূত্র হচ্ছে এটা, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন এটা কি বলতো? এটা হচ্ছে ত্বরণ। কিসের ত্বরণ? এই যে বস্তুটা আগে ছিল, বেগ ছিল ইউ, এটাকে আমরা ধরতে পারি স্থির ছিল। ধরে নিলাম যে বস্তুটা কি ছিল, স্থির ছিল। এখন যখনই এর উপর বল প্রয়োগ করা হয়, সে কিন্তু বেগ প্রাপ্ত হয়, সেটা হচ্ছে ত্বরণ। সেটা হচ্ছে কি ত্বরণ। আমি ধরলাম যে ত্বরণটা হচ্ছে এ। ত্বরণটা হচ্ছে কি এ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র, প্রথম সমীকরণ, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন দ্বিতীয় যে সমীকরণটা, সেটা হচ্ছে এই যে বস্তুটা এই অবস্থান থেকে এই অবস্থানে গেল, সে কত দূরত্ব অতিক্রম করলো, সেটা এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। 3 নাম্বার যে সমীকরণটা ছিল, সেটা ছিল কি দেখো তো, এটা কিন্তু গতির সমীকরণ, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার আরেকটা সমীকরণ দেখো আছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তোমরা একটু এখানে নোট করে নিতে পারো যে কোনটাকে কি বলা হয়। দেখো, ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে কি সময়, আর এসটা হচ্ছে সরণ বা দ্রুত। এখন এইখান থেকে আরো একটা সমীকরণ আসে। দেখো, বস্তু যদি সমবেগে চলে, সমবেগের ক্ষেত্রে, এই সমবেগের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা কি দেখো তো। সমবেগ মানে কি বলবো দেখো তো, ইউ ইকুয়াল ভি। অর্থাৎ বস্তুর আদিবেগ যা, শেষ বেগ কি তাই। তাহলে এই সমবেগের ক্ষেত্রে দেখো তো, এই জায়গায় আমি ইউ এর পরিবর্তে যদি ভি ব্যবহার করি, দেখো তো কি হয়। দেখো, এই সমীকরণটা এটা ছিল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখন ইউ এর পরিবর্তে যদি ভি বসাও, দেখো ভি প্লাস বি ভাগ কত 2 ইন্টু টি। বি প্লাস বি 2b ভাগ কত 2 ইন্টু টি। এবার 2 2 কাটা গেল, কি থাকে ভি টি। তার মানে এস ইকুয়াল কি বিটি। এটাও একটা সমীকরণ। তাহলে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল কি ভিটি, এটাও কিন্তু আমরা প্রয়োগ করি। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।